রাত করে বায়না ধরছে, তাই তো একটু মাংস আর মাটির নিচের আলু দিয়ে রান্না করব। রান্না করার জন্য কড়াইটা বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিব বাটা মশলা। এখন বাটা মশলাটা আমি দিয়ে ভালো করে আরও কতক্ষণ কষিয়ে নেব। মশলাটা তেলের ভিতরে ভাজা দিয়ে দিব মাংসটাও আমি তেলের ভিতরে ভাজা নেব। গুঁড়া মশলাটা পরে দিব, মাংসটা আগে ভাজি নেই, সময় কম, তাই তো এখন আমি মাংসটা এই তেলের ভিতরে একটু ভাজা নেব। পোলট্রির মাংসটা ভাজা রান্নলে খেতে কিন্তু ভারী মজা লাগে। আমি সবসময় ভাজা রান্নার চেষ্টা করি, আর এই মাংসটা ভাজাই বেশিরভাগ রান্ধি। ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে দেখুন। আর আমি মাটির নিচের আলুটা কাইটে আগে দিয়ে পরিষ্কার করে রাখছি, আলুটা দিয়ে দিব। তার আগে দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে দিব এখন পানি। মরিচটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিন, কেউ জাল বেশি খায়, কেউ জাল কম খায়। আমরা বেশিও খাই না, কমও খাই না, মিডিয়াম। পানি দিয়ে কষিয়ে আলুটা ছেড়ে দিব। আলুটা আগে ধুয়ে রাখছি, আলুটা দিয়েও এখন কতক্ষণ কষাইয়া তারপরে দিয়ে দিব ঝোল। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোল। মাটির নিচের আলু, একটু ঝোল বেশি লাগবো, কারণ এই আলুতে ঝোল টাইনে নেয়। তারপরেও রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল রাখা লাগবো। রান্নাটা হয়ে গেছে, দিয়ে দিব কিছু জিরা ফাঁকি দিয়ে রান্নাটা শেষ করব। আলুটা দেখি সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমার রান্নাটাও শেষ। এখন হয়েছে খাওয়া দাওয়ার পালা। সবাই বসে পড়ছে গরম গরম রুটি দিয়ে, এই তরকারি দিয়ে এখন খাইবো। আজকে ভাত রান্না করি নাই, রাত্রে সবাই আমরা রুটি খাবো। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আলুটা দেখেন নরম হয়ে গেছে অনেক, আর আলুটা ভিতরেও অনেক সাদা। আমি একটু আলু আপনাদের ভাঙ্গা দেখাইতেছি। এরকম মাটির নিচের আলু সাদা যদি হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। কীরকম সাদা দেখতেই পারতেছেন, আর অনেক সুন্দর নরম হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।